হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পেস মেকারের আজকের ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা কনিক সেকশনের একটা এমসিকিউ শর্টকাট ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ট্রিক্সটা যেমনিভাবে একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলো দেখা যাক। বাট ট্রিক্সটা শুরু করার আগে আমরা একটু এটার যে বেসিকটা আছে সেটা জেনে নিই। আমি যদি বলি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা কার ইকুয়েশন? তুমি বলবা যে ভাই এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন, অনেকে বলবে বৃত্তের ইকুয়েশন, অনেকে বলবে উপবৃত্তের ইকুয়েশন, কিন্তু এটা হচ্ছে সবার ইকুয়েশন। কার ইকুয়েশন? এটা সবার ইকুয়েশন। ভাই কখন কোনটা? ফার্স্টেই মনে রাখবা ডেলের মান। এখন ডেলের মান কেমনে বের করে রে ভাই? তুমি যদি একটু গ্রাম থেকে বড় হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি জানবা যে হচ্ছে গ্রামে ধানুরায় একটা স্ট্যান্ড ফ্যান আছে, পাকিস্তানি স্ট্যান্ড ফ্যান, সবুজ কালারের, ওটার নাম হচ্ছে জিএফসি। কেএফসি, জিএফসি। পাকিস্তানি স্ট্যান্ড ফ্যান আছে কি? জিএফসি। তুমি কি করলা? এদিক দিয়ে একটা জিএফসির ফ্যান চালু করে দিলা, এদিক দিয়ে একটা জিএফসির ফ্যান চালু করে দিলা, তারপর পেস মেকারের শুভ ভাইরে মাঝখানে বসাই দিলা। শুভ ভাই এটা বললাম, শুভ ভাই কেমন লাগে? শুভ ভাই বলবে আহ কি বাতাস। সবাই কি বলবে? সবাই বলে আহ কি বাতাস। ক্লিয়ার? এটার মান যদি জিরো হয়ে যায়, কি হয়ে যায়? জিরো হলে সেটা হবে জোড়া সরল রেখা। কি হয়ে যাবে? জোড়া সরল রেখা। কি হবে রে ভাই? এটা হয়ে যাবে জোড়া সরল রেখা। রিপিট, এটা কি হবে রে ভাই? বলো আমার সাথে সাথে, জোড়া সরল রেখা। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, যদি কখনো দেখো এই ডেলের মান নট ইজ ইকুয়াল টু জিরো, মানে এইটা জিরো হয় নাই, সেক্ষেত্রে জিরো না হলে এখানে অনেকগুলো কেস আছে। এক নাম্বার কেস, যদি এ আর বি সমান হয়। ভাই এ আর বি সমান হওয়ার মানে কি? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয় এবং এইচ এর মান যদি জিরো হয়। ভাই এইচ এর মান জিরো হওয়ার মানে কি? এইচ এর মান জিরো হওয়ার মানে হচ্ছে এক্স ওয়াই সংবলিত কোনো পদ যদি বিদ্যমান না থাকে, এত হলে সেটা চোখ বন্ধ করে ভাই কি হবে? বৃত্ত বা সার্কেল হবে। কি হবে? বৃত্ত বা সার্কেল হবে। দুই নাম্বার, যদি কখনো দেখো এই স্কোয়ারের মান এ বি এর সমান হয়ে গেছে, এ বি এর যদি সমান হয়ে যায়, সেটা হবে পরাবৃত্ত বা প্যারাবোলা। কি হবে রে ভাই? বল আমার সাথে সাথে, পরাবৃত্ত বা প্যারাবোলা। ক্লিয়ার? যদি তুমি কখনো দেখো যে হচ্ছে এই স্কোয়ারের মান ছোট, এ বি এর মান বড়, যদি হয়ে যায় বড় হলে সেটা নির্দেশ করবে উপবৃত্ত বা ইলিপস। কি নির্দেশ করবে? উপবৃত্ত বা ইলিপস। ক্লিয়ার? উপবৃত্ত বা ইলিপস। আর চার নাম্বার কেস, চার নাম্বার যদি এরকম কেস পাও, এ স্কোয়ারের মান যদি এ বি এর সমান হয়, এ বি এর সমান হলে সেটা হবে অধিবৃত্ত বা হাইপারবোলা। কি হবে? অধিবৃত্ত বা হাইপারবোলা। কি হবে রে ভাই? অধিবৃত্ত বা হাইপারবোলা হবে। ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কিভাবে আসে? লক্ষ্য করো, আমরা যদি একটা প্রশ্ন লিখি, যেমন এক্সাম্পল দিলাম, যেমন আমি যদি বললাম যে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণটির জ্যামিতিক রূপ নিচের কোনটি? একটু লিখি, হ্যাঁ। সমীকরণটির জ্যামিতিক রূপ নিচের কোনটি? জ্যামিতিক রূপ নিচের কোনটি? রূপ নিচের কোনটি? এটা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুব হট প্রবলেম, মানে আসেই। কোনটি? ঠিক আছে, এক নাম্বার দিলাম হচ্ছে জোড়া সরল রেখা, জোড়া সরল রেখা। দুই নাম্বার দিলাম হচ্ছে, দুই নাম্বার বি নাম্বার অপশন দিলাম হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত। তারপর হচ্ছে সি নাম্বার অপশন দিলাম হচ্ছে বৃত্ত, ডি নাম্বার অপশন দিলাম হচ্ছে উপবৃত্ত, উপবৃত্ত, এবং হচ্ছে ই নাম্বার অপশন দিলাম হচ্ছে কি অধিবৃত্ত বা হাইপারবোলা। কি? অধিবৃত্ত বা হাইপারবোলা। সো ফার্স্টেই ভাই আমাকে এটা যখন সলিউশন করব, ফার্স্টে এই ইকুয়েশনটাকে তুলনা করতে হবে। ভাই কার সাথে তুলনা করতে হবে? এই যে এই ইকুয়েশনটার সাথে তুলনা করতে হবে। তাহলে আমি যদি একটু তুলনা করি, এইটা একটু ইকুয়েশন লিখি, টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই প্লাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তুমি যদি তুলনা করো এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? সেক্ষেত্রে তুমি যদি তুলনা করো, আমি যদি বলি ভাই এ এর মান কত, তুমি বলবা ভাই এ এর মান টু। আমি যদি বলি টু এইচ এর মান কত, তুমি বলবা মাইনাস ফোর, তাহলে এইচ এর মান কত? মাইনাস টু। বি এর মান কত রে ভাই?
বি এর মান হবে 2, ভাই 2G-র মান -4, G এর মান কত ভাই -2, 2F এর মান -8, তাহলে F এর মান কত -4, ভাইয়া সি এর মান কত ভাই সি এর মান -1। সো ক্ষেত্রে ফার্স্ট ক্ষেত্রে আমাকে দেখতে হবে ডেলের মান। সো ভাই ডেলের মান কেমনে বের করব ভাই, কিচ্ছু না, জিএফসির একটা ফ্যান চালু করে দিব, এই যে জি, এই যে এফ, এই যে সি, জিএফসির একটা ফ্যান চালু করে দিব, মাঝখানে পেস্ট মেকারের শুভ ভাইরে বসাবো। শুভ ভাই কি বলবে? শুভ ভাই বলবে আহ কি বাতাস। ক্লিয়ার? সবাই কি বলবে? আহ কি বাতাস। শুভ বলবে আহ কি বাতাস। ক্লিয়ার? এখন তুমি যদি এটা ডেলের মানটা বের করো, ঠিক আছে, একটু ডেলের মানটা বের করি। যখন এটা নিব, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে কত হয় 2 -4 -4 -1। যখন এটা নিব, এটা বাদ, এটা বাদ, ক্লিয়ার, মাইনাস মাইনাসে প্লাস, তুমি জানো সেক্ষেত্রে কত আসে রে ভাই -2 -2 -4 -1। যখন এটা নিব, এটা বাদ, এটা বাদ, -2, সেক্ষেত্রে আসবে কত রে ভাই -2 2 -2 -4। ক্লিয়ার? তুমি যদি এখান থেকে মানটা বের করো -2 -16 +2, তাহলে কত 2 প্লাস কত 2 মাইনাস হচ্ছে এখানে হবে কি -8 -2, তাহলে কত 8 প্লাস কত 4। ক্লিয়ার? এখান থেকে তুমি ডেলের মান বের করো, এটার মান দেখবা 0 আসে না। ডেলের মান যেহেতু 0 না, আর যাই হোক এটা জোড়া সরল লেখা হবে না। এখন আমি দেখব এ বি এর গুণফল কত। হ্যাঁ, এ এবং বি 2 × 2, এদের গুণফল হবে 4। ভাইয়া এই স্কোয়ার, এইচ এর মান -2, এটার স্কোয়ার করলে কত ভাই 4। ভাই এই দুইটা ভ্যালু সমান হয়ে গেছে, আর এই দুইটা ভ্যালু সমান হলে কি হবে? পরাবৃত্ত হবে। ক্লিয়ার? এরকম হাজারো ট্রিক্স এবং হাজারো এমসিকিউ শর্টকাট নিয়ে আমি আছি শাওন ভাই পেস মেকারে। সো যুক্ত হও পেস মেকারের সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।